এমার্জেন্সি এভিকশনটা আসলে কি, কখন হয়, কেন হয়? সবচেয়ে বড় প্রবলেম যেটা আমি দেখতেছি নিউ ইয়র্ক সিটির মধ্যে, সেটা হচ্ছে যে আনফরসিন কিছু সিচুয়েশনের জন্য অনেক সময় আমরা বাসা ভাড়া দিতে পারি না, বা বাসার ভাড়ার যে পয়সাটা ঠিক মতন জোগাড় করতে আমাদের অসুবিধা হয়। এই দুটার জন্য যদি আমি কোনোভাবে সাহায্য নিতে চাই সরকারের তরফ থেকে, গভর্নমেন্টের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশনগুলোকে বলে ওয়ান শট ডিল, ওয়ান টাইম। সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা আপনাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে, সেটা হচ্ছে আপনার লিজ, কারেন্ট যে লিজ আছে, যেটা ল্যান্ডলর্ড আপনাকে দিয়েছে, সেটা আপনাকে দিতে হবে। এমার্জেন্সি এভিকশনটা আসলে কি, কখন হয়, কেন হয়? সর্বপ্রথমে আমি TVN 24 এর সকল দর্শককে আমার শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমাকে এখানে আলোচনার জন্য আহ্বান করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবং যেহেতু আমি কমিউনিটির বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত, মাঝে মাঝে এই ব্যাপারগুলি খোলাসা করার জন্য আমাদের এই ধরনের TVN মাধ্যমে আমরা এগুলি সাধারণত আলোচনা করি, যাতে দর্শকরা উপকৃত হতে পারে। সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে যে আমরা নিউ ইয়র্কে থাকি এবং আমেরিকায় থাকি, আমাদের দৈনন্দিন জীবনের কোনো না কোনো সময় সমস্যায় আমরা সম্মুখীন হই। সবচেয়ে বড় প্রবলেম যেটা আমি দেখতেছি নিউ ইয়র্ক সিটির মধ্যে, সেটা হচ্ছে যে আনফরসিন কিছু সিচুয়েশনের জন্য অনেক সময় আমরা বাসা ভাড়া দিতে পারি না, বা বাসার ভাড়ার যে পয়সাটা ঠিক মতন জোগাড় করতে আমাদের অসুবিধা হয়। মনে করেন আপনার আজকে চাকরি চলে গেল, বা বাসায় কোনো কেউ অসুস্থ হলো, বড় একটা ধরনের খরচ, অথবা আপনাকে অন্য কোথাও কোনো কিছু কন্ট্রিবিউট করতে হলো, অথবা মিসম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়ালি মিসম্যানেজমেন্ট, যেটা আপনার হাতের বাইরে চলে যায় আর কি। এই সিচুয়েশনগুলোতে আমরা সাধারণত দেখি, আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোক যারা এখানে বসবাস করি, আমাদের তো দেশে হইলে একটা কথা যে কেউ কারো সাহায্য করতে, এখানে তো সাহায্য করার মতন সেরকম কিছু নাই। তো এখানে উপায় হচ্ছে যে এই ধরনের সিচুয়েশন হলে আপনাদের যেটা করতে হবে, সর্বপ্রথম 311-এ আপনারা কল করেন। কল করে নিয়ে আপনারা জেনে নেন যে আমার এই অবস্থা, আমি আজকে 6 মাস ধরে বাড়ি ভাড়া দিতে পারিনি, অথবা আমাকে কোর্টে যেতে হচ্ছে এই পেমেন্টের জন্য, অথবা আমার ইলেকট্রিসিটি নাই বা বন্ধ হয়ে যাবে, কাট অফ হয়ে যাবে, অথবা আমার গ্যাসের সমস্যা। এছাড়াও মনে করেন যে আমার কিছু পাবলিক হাইজিন ওষুধপত্র, এই সমস্ত কিছুর প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আপনারা 311 কল করতে পারেন, অথবা যে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, তাদের যে হটলাইন আছে, সেটা হচ্ছে 718-557-1399, অথবা আপনি অনলাইনে গিয়ে অ্যাক্সেস HR-এ আপনি ঢুকে ওর মধ্যে এই সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারেন। এবং সেখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি HR-এর মাধ্যমে যান, অথবা কোনো নন প্রফিট অর্গানাইজেশনের মাধ্যমে যান, সরাসরি যেতে পারেন, অথবা তাদের ওয়েবসাইটগুলো গিয়ে আপনি সেখানে একটা অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে বলে, যদি আপনি মনে করেন যে সোশ্যাল সার্ভিসের আমি অন্য কোনো সুবিধা নেব না, শুধু আমার যে রেন্টের যে সমস্যা, ইলেকট্রিসিটির যে সমস্যা, আমি দুটাকেই বলতেছি, এই দুটা আমাদের মেইন সমস্যা হয়। এই দুটার জন্য যদি আমি কোনোভাবে সাহায্য নিতে চাই সরকারের তরফ থেকে, গভর্নমেন্টের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশনগুলোকে বলে ওয়ান শট ডিল, ওয়ান টাইম। এবং এই অ্যাপ্লিকেশনগুলা করলেই আপনি ওখানে যে রিকোয়ারমেন্টসগুলি জানা থাকে, সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা আপনাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে, সেটা হচ্ছে আপনার লিজ, কারেন্ট যে লিজ আছে, যেটা ল্যান্ডলর্ড আপনাকে দিয়েছে, সেটা আপনাকে দিতে হবে। এবং ল্যান্ডলর্ড যদি বলে যে আপনার 5 মাসের আপনি আমাকে রেন্ট দিতে পারেন নাই, তাহলে ব্রেকডাউনটাও ওখানে সাবমিট করতে হবে। এবং সেই সঙ্গে আপনাকে আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই জাতীয় কেসগুলোর জন্য ইনকাম থাকতে হয়। নো ম্যাটার কত ইনকাম, বাট ইনকাম তাকে থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যে এগুলি করার পর, অথবা যদি কোর্টে যান আপনি, তাহলে কোর্টের ইভিকশনের যে কাগজপত্র আছে, সেগুলো আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হবে। তো যাই কিছু করেন না কেন, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিভিউ করা হয়, গভর্নমেন্ট থেকে এটা রিভিউ করে, এবং এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া থাকে, সেগুলো তাকে মেট করতে হবে। মেট করার পরেই
তখন জানাবে যে মানে আপনার সঙ্গে যোগাযোগ করবে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসের লোকজন যে আপনার কেসটা এই অবস্থা, অথবা আমার নতুন এই কাগজগুলি দরকার। যদি মনে করেন যে আপনার ইনকাম কম হচ্ছে অথবা আপনি ইনকামে মেট করতে পারতেছেন না, দেখা যাচ্ছে যে এই বাসা ভাড়ার জন্য কারো হেল্প লাগবে, আপনার নিকটতম আত্মীয় যদি কেউ থাকে, সেখানে তারা বলতে পারে যে আমি তাদের এই সমস্যার জন্য এই মান্থলি এটা কন্ট্রিবিউট করব। এবং সেক্ষেত্রে ওইটাও কিন্তু একটা জরুরি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার এই মিসম্যানেজমেন্টটা কেন হলো, এটা কিন্তু এক্সপ্লেইন করতে হবে। এই সমস্ত যদি এক্সপ্লেইন করে, তাহলে অ্যাপ্লিকেশন প্রসেস যেভাবে সরকারি অফিসে যেভাবে হয় সেভাবেই এটা অ্যাপ্লিকেশন রিভিউ হবে, এবং প্রয়োজনে হলে তাদেরকে নোটিশ পাঠানো হবে, জানবে এবং বুঝতে পারবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে ইদানিংকালে কোভিডের পর থেকে আপনি যদি অ্যাক্সেস এইচআরে যদি আপনি যান, সেখানে যদি অ্যাপ্লাই করেন, এবং অ্যাপ্লাই করার প্রথমেই আপনাকে যে কী করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত কিছু আপনি জানতে পারবেন যে আমার অ্যাপ্লিকেশনের কী অবস্থা। এবং সেই সঙ্গে যদি কারো ইউটিলিটি মনে করেন ন্যাশনাল গ্রিড অথবা কন এডিশনের অনেক টাকা বিল পড়ে গেছে, দিতে পারতেছেন না, হয়তো পেমেন্ট প্ল্যান করছেন তাও হচ্ছে না, এখন দেখা যাচ্ছে আউটস্ট্যান্ডিং অনেক বেশি হয়ে গেছে, আপনাকে ওটা পেমেন্ট করতেই হবে, তা না হলে নোটিশ দিচ্ছে যে আপনি এটা আপনাকে ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে দিবে। দিস কাইন্ড অফ এমার্জেন্সি আপনাদের এই অবস্থাতে ইউ ক্যান অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্স থ্রু ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস। এবং এটার জন্য সিটিতে প্রচুর জায়গায় বড়ো ওয়াইজ অনেক অফিস আছে, আপনি এক্সএস এইচআরে গিয়ে অফিস লোকেশনগুলো বের করেন, এবং সেখানে বের করে আপনি ইচ্ছা করলে সরাসরি অফিসের কাস্টমার সার্ভিস ইনফরমেশন সেন্টার আছে, সেখানে গিয়ে আপনি এগুলো নিয়ে আলোচনা করতে পারেন, তারা আপনাকে একটা গাইড দিবে। এবং এই যে জিনিসটা মানে ব্যাক রেন্টের বা রেন্ট এরিয়ার যে টাকাটা গভর্নমেন্ট দিবে, কিন্তু এই টাকাটা একেবারে গভর্নমেন্ট কিন্তু দিবে না, এই টাকা আপনাকে পরিশোধ করতে হবে, এবং এটা ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে। তবে যখন আপনার কেসটা বা অ্যাপ্লিকেশনটা যখন প্রসেস হবে, সেই সঙ্গে সঙ্গে আপনাকে এই নোটিশে বা অ্যাপ্লিকেশনের সময় বলতে হবে যে আমি এটা দিতে আমি রাজি আছি। এখন যদি মনে করেন আপনার রেন্ট এরিয়ার হলো, আপনি চাকরি করছেন না, তাহলে কি করতে হবে, আপনাকে বলতে হবে যে না, আমি পুরোটা সরকারের পুরো সাহায্য নেব। সেখানে সেই কেসগুলোকে বলে অনগোয়িং কেস, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনার চাকরির প্রয়োজন বা ইনকামের প্রয়োজন হবে না। তবে ওই সমস্ত কেসের ক্ষেত্রে আপনাকে মানে এজেন্সি থেকে তাদের যে এমপ্লয়মেন্ট প্ল্যান যেটা থাকে, কিভাবে আপনাকে স্বাবলম্বী করা যায়, সেই ব্যাপারে আপনাকে উৎসাহিত করবে, এবং আপনাকে সেই অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনাকে সেই কাজগুলি করতে হবে, এবং সেই সঙ্গে আপনার দক্ষতা আপনি বাড়াতে পারেন। এইচআরে একটা বিরাট আমব্রেলা, এইচআরে আমেরিকাতে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস একটা বিরাট আমব্রেলা। এখানে আমরা অফিসে যেতে বা কন্ট্যাক্ট করতে আমরা একটু ইতস্তত করি যে এটা কি নেওয়া ঠিক হবে কি হবে না, বা আমার ইট ইজ এ গভর্নমেন্ট মানি, এবং গভর্নমেন্ট এটা আমেরিকান গভর্নমেন্ট এটা যে কেউ অ্যাপ্লাই করতে পারে, এটা ডিপেন্ড করে এলিজিবিলিটির উপরে। বাট আপনাকে কেউ বলবেন যে অ্যাপ্লাই করেন না, আপনি করে দেখেন, জানেন যে আপনি এই জিনিসটার জন্য আপনি উপযুক্ততা আপনার আছে কি না, আর কি রিকোয়ারমেন্ট আপনার লাগবে, সেগুলি নিয়ে আপনি যাচাই করতে পারেন। সেই জন্য আমার সাজেশন হচ্ছে আমার কমিউনিটির লোকদের, বিশেষ করে আপনাদের যাদের রেন্ট নিয়ে সমস্যা, ইউটিলিটি এবং এই এমার্জেন্সিগুলো যারা ফেস করতেছেন, আপনারা সরাসরি 311 কল করে অথবা আপনারা অ্যাক্সেস এইচআরের মধ্যে লগ ইন করে আপনারা জানতে পারবেন যে কি করলে আপনি এখান থেকে একটা গভর্নমেন্টের সহযোগিতা পাবেন। এবং এইটা মানডে টু ফ্রাইডে সবসময় খোলা থাকে। আর এখন একটা বিশেষ সুবিধা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনি ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন। তবে একটা জিনিস, যে অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন,
সেগুলি আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে এবং ওইখানে সিস্টেমে গিয়ে আপলোড করতে হবে। এবং এগুলি যখন স্ক্যানার ইন্ডেক্স হয়ে যাবে, তারপরে দেখা যাবে যে পুরো একটা কেস রেডি হয়ে গেল, তখন এটা বিভিন্নভাবে এটা রিভিউ করা হয়। সেজন্য আমি বলবো যে কারো সংস্পর্শে না যায় সরাসরি 311 কল করে আপনারা এক্সএসএইচআরে গিয়ে জানেন, দেখেন যে কী কী বেনিফিট পাওয়ার উপযুক্ত আছে বা আপনার কি সমস্যা হচ্ছে, সেই সমস্যার কোনো সলিউশন আছে কি না। তা না হলে যে নাম্বারটা আমরা বললাম 718-557-13999, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা জেনেও নিতে পারেন যে আমি এই সমস্যায় আমার অসুবিধার মধ্যে আছি, আমি এটা কিভাবে হেল্প পেতে পারি। তারা আপনাদেরকে সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে একটা নির্দেশনা দিবে এবং এই গাইডের পরবর্তীতে আপনি এখান থেকে আপনার উপকারিতা নিতে পারেন। আপনি আমাদের কমিউনিটিতে কোন কোন সমস্যাগুলো বেশি কমন? আমি তো দেখি বিশেষ করে যে সবচেয়ে বেশি যেটা সমস্যা, যারা ধরেন মানে অনেকদিন ধরে আসে, বয়স হয়ে গেছে, তারা কাজ করতে পারে না, তারা দেখি যে তারা তো সাধারণত সব চায় বেনিফিট যেগুলি আছে, যেমন ক্যাশ চায়, ফুড স্ট্যাম্পও চায়, তারপরে মেডিকেড ইন্স্যুরেন্সটা ইজ এ পার্ট অফ দ্য কেসেস, এটাও চায়। সে ছাড়া আমি বলবো যে অনেকে আছে চাকরি করে, বাচ্চা আছে, চাইল্ড কেয়ারের জন্য চাকরি করতে পারে না, তারা ইচ্ছা করলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাইল্ড কেয়ার নিতে পারে। আচ্ছা, এটাও একটা সুযোগ এই এইচআর এর মাধ্যমে আছে। শুধু তাই না, আমার কাছে মনে হয় এখন মেজরিটি পোর্শন যে লোকজন আমার কমিউনিটির মধ্যে মাঝে মাঝে আমরা যাই, যখন আলাপ করি বিভিন্ন কমিউনিটির সঙ্গে, লোকজনের সঙ্গে, তখন তারা দেখি যে সমস্যা যেটা সেটা হচ্ছে রেন্ট দিতে পারতেছি না, আমায় কোর্টে যেতে হচ্ছে, আমার ইভিকশন আছে এবং ইভিকশন হয়ে গেছে, আমি কোথায় যাব, আমার তো কেউ নাই। কোনো কারণে যদি ইভিকশন হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে, শেল্টার সিস্টেমে গুলো যাইতে হবে। যখনই আপনি শেল্টার সিস্টেমের মধ্যে যাবেন, তখন আপনাকে গভর্নমেন্টের একটা দায়িত্ব হয়ে যাবে যে এদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায়। সেজন্য যে অ্যাফোর্ডেবল হাউজিং এবং আদার্স যে প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামগুলো তারা কিন্তু এখান থেকে নিতে পারে। আচ্ছা। এবং যখন আপনি যাবেন, আপনি মনে করেন যে একজন মহিলা, তার 2টা বাচ্চা ছোট ছোট আছে, তাহলে ওই ধরনের ফ্যামিলি লেভেলের শেল্টারগুলো যাবেন, যারা অ্যাডাল্ট তারা অ্যাডাল্টে যাবে এবং শেল্টারগুলি সেফ এবং এখানে গভর্নমেন্টের সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং এখান থেকে তারা সব কিছু মনিটরের মাধ্যমে পরবর্তীতে তাদেরকে বাসা বা এই বিভিন্ন প্রোগ্রাম আছে, এখানে অনেক প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। এই প্রোগ্রামের মাধ্যমে তারা আবার রিহ্যাবিলিটেট করতে পারবে, আসতে পারবে ফিরে পুনরায় এই কমিউনিটিতে। এই কমিউনিটিতে যখন দেখবেন যে অ্যাফোর্ডেবল হাউজিং এর একটা সার্টেন পোর্শন বাড়ি ঘর দেওয়া হচ্ছে যারা লো ইনকাম গ্রুপের জন্য, অথচ ওই বাড়ির ভাড়া অন্যান্যদের জন্য অনেক অনেক বেশি। জি, এই যারা আবেদন করবেন, অর্থাৎ যারা সেবা নিতে চাচ্ছেন, সেই সেবা গ্রহীতাদের জন্য কিংবা যারা সেবা প্রার্থী, তাদের আসলে কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে? মেইনলি তাদের প্রুভ করতে হবে যে আমি আমেরিকান, আমি একটা স্ট্যাটাস নিয়ে আমেরিকায় আছি, আমার বার্থ সার্টিফিকেট, আমার সোশ্যাল সিকিউরিটি কার্ড, ইমিগ্রেশন স্ট্যাটাস লাগে। ইমিগ্রেশন স্ট্যাটাস এটা মানে কোয়ালিফাইং এর জন্য ইমিগ্রেশন স্ট্যাটাস, বাট যে কেউ অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লিকেশনের জন্য। বাট যখন কেসগুলো প্রসেস করবে সেটা, সেই সঙ্গে তাদেরকে দেখতে হবে যে তারা যেখানে থাকে তার প্রুফ অফ অ্যাড্রেস, বাচ্চারা যদি স্কুলে যায় স্কুল থেকে একটা লেটার নিতে হবে এবং সেই সঙ্গে আইডিগুলি, যত ধরনের আইডি আছে সেই আইডি দিতে হবে। এটা ডিপেন্ড করে, এইচআর ইজ এ ভেরি ভাস্ট এরিয়া, এটা অনেক বড় আমব্রেলা। এখানে কোন সাহায্য বা কোনটা আপনি নেবেন এটা নির্ভর করবে প্রোগ্রামের উপরে, এবং যখন আপনি প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন তার এলিজিবিলিটি ডিটেলসটা কিন্তু ওখানেই থেকে যায়। ওখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে এই আমার জিনিস লাগবে। তবে এটা ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনি যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেন বা সোশ্যাল সিকিউরিটি কার্ড যদি সাবমিট করেন, ইটস আ গভর্নমেন্ট ডকুমেন্ট, ইট ইজ ভেরি মাচ সিকিউর অ্যান্ড সেফ। এটা কেউ এই নিয়ে অন্য কিছু করার সুযোগ নাই। জি, জরুরি অবস্থায় আসলে কেউ যদি সহায়তা চায়, সেক্ষেত্রে সহায়তা পেতে কিরকম সময় লাগতে পারে? না, এখন মনে করেন যে আমি একেবারেই মনে করেন যে আমার কাছে পয়সা নেই, আমার খাওয়ারই পয়সা নেই, তো কি করব আমি? তখন তাহলে ওয়েলফেয়ারে যেতে হবে, পুরো অ্যাপ্লিকেশন সব ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর ইনভেস্টিগেট করে সর্বপ্রথমে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ফুড স্ট্যাম্পটা দেওয়া হয়। ওটা ইলেকট্রনিকভাবে সেম ডেতে দেওয়ার চেষ্টা করা হয় বা দেওয়া হয়ে থাকে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে।
এর সঙ্গে সঙ্গে কারো যদি একেবারে কোনো ক্যাশ নাই বা ওই ক্যাশের জন্য অন্য কিছু সে কিনতে চায়, সেই সঙ্গে সে একটা বলে ইমিডিয়েট নিড বলে একটা জিনিস আছে, সেখানেও তাকে কিছু সাহায্য সহযোগিতা করা হয় প্রথম দিনই। তারপরে এটা হচ্ছে ডে লেন্থ হচ্ছে উইদিন এ মান্থ এই কেসগুলি প্রসেস করা হয়, এবং প্রসেস করার পর সে যেমন এন্টাইটেলমেন্ট তার যেটা আছে সেটার উপর ভিত্তি করে তার সমস্ত বেনিফিট সে পেতে পারে। এবং এটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় কমিউনিটির লোকরা এটা ভুল করে যে একবার মনে করেন কেসটা এস্টাবলিশড হওয়ার পর সে মনে করে যে নো, আমার তো আর যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু প্রতিটা কেস রিসার্টিফিকেশন হয়। রিসার্টিফিকেশন মানে পুনরায় ওইটাকে আবার রিসার্টিফাই করা হয় যে না আরেক বছরের জন্য এটা অনুমোদন দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে রিসার্টিফিকেশনের জন্য যে কাজগুলির প্রয়োজন, যে জিনিসগুলির প্রয়োজন, যে ডকুমেন্টগুলি প্রয়োজন, যেটা চাওয়া হবে সেটা তখন তাদেরকে দিতে হবে, তাহলে ওই কেসটা আবার এক বছরের জন্য কন্টিনিউ করবে আর কি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর রুহুল কুদ্দুস, যারা আসলে সহায়তা নিতে চান কিন্তু বুঝতে পারছেন না কি করবেন অথবা কিভাবে শুরু করবেন, তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিবেন? আমার কাছে মনে হয় আমরা কমিউনিটির লোক, আমাদের কাছে অনেকে আসে, অনেকে জানে, অনেকে প্রশ্ন করে। সবচেয়ে বড় জিনিস, কোনো অবস্থায় কারোর সঙ্গে পরামর্শ না করে 311 কল করবেন। 311 কল করার পর আপনার মোবাইল ফোন থেকে, বাড়ি থেকে, ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে আপনি এক্সেস এইচআরে ইনফো লাইনে আপনি লগ ইন করে আপনি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কী কী প্রোগ্রাম আছে, আমি কী কী প্রোগ্রামের জন্য আমি উৎসাহী। সেই সঙ্গে আপনি যদি মনে করেন 718-557-1399 এই ফোন নম্বরে ফোন করে, অথবা নিকটস্থ যে কোনো ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিস আছে সেই অফিসে যোগাযোগ করে কাস্টমার সার্ভিস ইনফরমেশন থেকে আপনি জেনে নিতে পারেন যে কিভাবে কি করতে হবে। আশা করি আপনারা এই সাহায্য সহযোগিতা নেবেন এবং ডে বাই ডে আপনাদের দৈনন্দিন জীবনের উন্নতি হবে, এবং আমি মনে করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই দোয়া করি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।